সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি সহজ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আমার আজকের রেসিপি লেমন আইস ললি। আর এই লেমন আইস ললিগুলো আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই মূল রেসিপিতে। এখানে 4টি ফ্রেশ লেবু নিয়ে নিয়েছি আর এই প্রথমে আমি লেবু থেকে রস বের করে নেব। তো আমি 4টি লেবু থেকে 1/4 কাপ লেবুর রস বের করে নিয়েছি আর উপরের খোসাগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে সাদা অংশটা গ্রেট না হয়, এতে করে লেমন আইস ললিগুলো খেতে তিতা লাগবে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিয়েছি লেবুর রস আর উপরে গ্রেট করা খোসাগুলো দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ আর 1 কাপ দিয়ে দিয়েছি চিনি। তো প্রথমে নেড়ে চেড়ে চুলাটিকে একেবারে মাঝারি আঁচে আমি এই আইস ললির পিউরিটা জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিট জাল করার পরে আমি এখানে 1/2 চা চামচ লেমন এসেন্স দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, এটি না দিলেও চলবে। এবার আবারও নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে প্রায় 2 মিনিট জাল করেছি। 2 মিনিট জাল করার পরে এখানে 1.5 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর আমি একটুখানি পানি দিয়ে গুলে নিয়েছি। এবার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি এই আইস ললির পিউরিটা জাল করব। যখন ঘন একটা টেক্সচার চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। এখন দিয়ে দিব এখানে আমি গ্রিন ফুড কালার, কারণ লেমন আইস ললি যেহেতু এই লেমন আইস ললি সবুজ কালার না হলে দেখতে ভালো লাগে না, তাই এই ফুড কালারটি আমি দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তবে দিলে খুব সুন্দর দেখা যায়। আমার এই লেমন আইস ললির পিউরিটা একেবারে আঠালো একটি টেক্সচার চলে আসছে আর অনেকটা কমে গিয়েছে। আমি চুলাটিকে বন্ধ করে দিয়েছি, দিয়ে উপরে যে ফেনা উঠে এসেছে এই ফেনাগুলোকে তুলে ফেলতেছি। যখনই দেখবেন যে আঠা একটু ভাব এসেছে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে কমিয়ে নিতে হবে। লেমন আইস ললি তৈরি করার জন্য এখানে আরও একটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। লেবুর রস বের করার পরে বেশিক্ষণ লেবুর রসটিকে রেখে দেওয়া যাবে না, নইলে ললিগুলো খেতে তিতা লাগবে। আর উপরের খোসাগুলোকে অবশ্যই গ্রেট করার সময় একেবারে শুধু সবুজ অংশটা গ্রেট করতে হবে। তো আমি এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে এই আইস ললির পিউরিটা ছেঁকে নিচ্ছি। এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রেখে লেমন আইস ললি তৈরি করে নিতে হবে, খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো আমি একটি আইস ললির পট নিয়ে নিয়েছি আর এই পিউরিটিকে একে একে আমি এই পটের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এই গরমে অবশ্যই আপনার প্রাণটা একবার খেলে জুড়িয়ে যাবে। সবগুলো ঢাকনা আটকিয়ে দিয়েছি। এবার আমি 7 থেকে 8 ঘন্টার জন্য এই আইস ললিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পরে। ফিরে এসেছি 8 ঘন্টা পরে। এখন আমি আইস ললিগুলোকে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই আইস ললিগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার। অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করব আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।